নারী হলো পর্দার বস্তু। যখন সে বাইরে বের হয়, শয়তান তাকে নিয়ে ফিতনা সৃষ্টি করে। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 1173। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের তুলনায় বড় কোনো ফিতনা রেখে যাইনি। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 2740। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জা স্থান হেফাজত করে। নারীদেরও বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা আন-নূর আয়াত নাম্বার 30 থেকে 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, স্বামীর আনুগত্য করে এবং ইজ্জত ও পর্দা রক্ষা করে, তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। নারী ঘরের মধ্যে অবস্থান করাই উত্তম। আবু দাউদ, হাদিস নাম্বার 570। পর্দা নারী জাতির শোভা ও সম্মান। নারী যদি নামাজে দাঁড়ায়, সে যেন পুরো শরীর ঢেকে রাখে, একমাত্র মুখ ও হাত ব্যতীত। সূরা আন-নূরে 31 নম্বর আয়াতে বলা হয়, পুরুষদের যেমন দৃষ্টি সংযত করতে বলা হয়েছে, তেমনি নারীদেরও দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে। নারীরা যেন কোমল ভাবে কথা না বলে, যাতে যাদের অন্তরের রোগ আছে তারা কুমতলব না করে। সূরা আহজাব আয়াত নাম্বার 32। আল্লাহ তাআলা নারীদের পর্দার মাধ্যমে সম্মানিত করেছেন, আর যারা তা মানে না তারা সম্মান হারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের ঘরে থাকার আদেশ দাও, কারণ ঘরই তাদের জন্য উত্তম। আবু দাউদ, হাদিস নাম্বার 567। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন নারীদের উচিত তারা যেন দৃষ্টি নত রাখে এবং নিজের শরীর ঢেকে রাখে। বুখারী হাদিস, হাদিস নাম্বার 4771। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী সুগন্ধি মেখে পুরুষদের সামনে বের হয়, সে যেন ব্যভিচার করে। আবু দাউদ, হাদিস নাম্বার 4173। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী তার সৌন্দর্য প্রদর্শন করে, কিয়ামতের দিন সে অন্ধ অবস্থায় উঠবে। এই হাদিসগুলো ইসলামে নারীর পর্দার গুরুত্ব ও তা বাস্তব জীবনে প্রয়োগের দিক নির্দেশনা দেয়। ইসলাম সৌন্দর্যকে রক্ষা ও সম্মানিত করার জন্য পর্দাকে বাধ্যতামূলক করেছে, যেন নারী নিজেকে নিরাপদ, মর্যাদা সম্পন্ন ও আল্লাহর সন্তুষ্টির পথে থাকে।